আর রন্টুর যে মাথা ঘুরছে, ঘুমাতে পারছে না, খেতে পারছে না, সেটা তোমার একদম মনে পড়ছে না? মনে পড়ছে, আমার অবশ্যই মনে না, পড়ছে। মনে পড়লে তুমি আমার কথা ভাবতে আর বেরোতে বাড়ি থেকে। আপনার সঙ্গে ওই মেম্বারের কিছু কথোপকথন রয়েছে, যার কিছু ভিডিও ফুটেজও ওনারা আমাদেরকে দিয়েছেন, যদিও তা যাচাই করেনি আমাদের চ্যানেল। মানে এই বিষয়ে আপনার কি মতামত? কিছু কথোপকথন রয়েছে। এই ভিডিওগুলো পুরো মিথ্যে কথা। আচ্ছা, আমার মা আছে বোটানার সঙ্গে কোথায় গেছে কৃষ্ণনগর, আমি জানি না সেটা। আমার বাবা আমার মাকে খুব ভালোবাসতো, মাকে অনেক বোঝানোর চেষ্টা করেছে, ও অন্যকের সঙ্গে ওরকম করতে নেই। প্রধান বলতে দোগাছি পঞ্চায়েতের প্রধান, উনি হচ্ছে বিজেপির প্রধান। হ্যাঁ, রন্টু সর্দার। অরবিন্দ বাবুর স্ত্রীর সঙ্গে অরবিন্দ বাবু মানে কেমন সম্পর্ক ছিল? ওনাদের ভীষণই ভালো সম্পর্ক ছিল। আমি আবার বলতাম যে বাবা তোরা কি রাধাকৃষ্ণ? বলে হ্যাঁ বড়দি, এই সম্পর্ক কোনোদিন আমাদের নষ্ট হবে না। তারপরে এরকম ভোটে দাঁড়ানোর পরে আস্তে আস্তে দেখছি মানে চরিত্রটা একটু খারাপের দিকে যাচ্ছে। তখন বললাম যে এত সুন্দর সম্পর্কটা নষ্ট করিস না, এরকম করছিস কেন? বলে কি বড়দি তুমি বুঝবা না, এটা আমি কাজের জন্য করছি। মানে ওই ওনার স্ত্রী কাকলি, হ্যাঁ খারাপ কাজ করতো। যদি বলতাম যে এটা করতে নেই, এটা করিস না, এই সংসার নষ্ট হয়ে যাবে, বলতো তোমরা বুঝবা না, এটা হচ্ছে কাজের জন্য করছি। তারপরে বলতাম এটা করিস না। তারপরে লাস্ট যেদিন চলে গেল, সেদিন যাওয়ার পরে এবার আসেই না, বাড়িতে আসেই না। এবার আসলো 4টের দিকে, আসার পরে তখন ও বলছে তুমি কোথায় গেছিলে? বললো যে আমি অমুক জায়গায় গেছিলো। তারপরে দুজনে একটু তক্কাতক্কি হচ্ছিলো, আমার বাড়িতে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে খুব বোঝাচ্ছি যে কাকুলি তুই এই কাজটা করিস না। বলছে যে না বড়দি, আমি প্রধানকে ছাড়তে পারবো না, আমি ছাড়তে পারবো না, ওকে ছাড়বো তাও প্রধানকে ছাড়বো না। হ্যাঁ ছেড়ে, হ্যাঁ প্রধানকে ছাড়বে না। দিয়ে বলছি যে করতে নেই। বলছে না কোনো কথাই শুনবো না, অনন্ত ফোন আসছে, এসেই যাচ্ছে। আমি বলছি এটা তো অন্যায় করছিস। বলছে কিসের অন্যায়? অরবিন্দকে ছেড়ে দেবো, কিন্তু আমি ওকে ছাড়বো না। তারপরে বলার পরে আমার বাড়িতে বসে থাকার পরে কি করলো, আমি বললাম কি তাহলে বসে থাক, অশান্তি হয়েছে, আমি তুলে দেবো তোদের ঘরে। বসেই থাকলো। থাকার পরে আমি এবার আটা মেখে ঘরে গেছি, ঘরে গেলেও চলে গেলে তখন আমি ওর পেছন গেলাম। পেছন গেলে দেখি প্রধান এসে ওকে তুলে নিয়ে চলে গেল রাস্তা থেকে, দোগাছের মোড়ের থেকে। আমি কি করবো, মোটর সাইকেলেও যাচ্ছে, আমি ডাকছি পেছন থেকে, তবুও আমার কথা শুনলো না। আর তো ডাইরেক্ট বলেই দিচ্ছে আমি অরবিন্দকে ছেড়ে দেবো, প্রধানের হাত ছাড়বো না, ছেড়ে দিলে ও মারা যাবে। ও তো আমাদের কাছে ডাইরেক্ট বলে দিচ্ছে। মানে হ্যাঁ আমরা ডাইরেক্ট বুঝানোর জন্য এত চেষ্টা করেছি। আমার একদম পাশে বাড়ি, আর কোনো রকম ভাবে মানে খুবই ভালো ছেলে, নিরীহ ভদ্র আর ওর মানুষ, প্রত্যেকটা মানুষের সম্মান করে। আর এই গ্রামের লোক একটা মানে বাজে কথা অরবিন্দর নামে বলতে পারবে না, এতই ভদ্র ছেলে। ওই ভদ্র বলে ওই সুযোগটা নিয়েছে। সবজির ব্যবসা করে, সকালে ধরেন রাতে চলে যায়, সকালে তো আসতে পারে না, 3টের দিকে বাড়ি আসে ছেলেটা। সেই সম্মানটা নিজে ভাত বেড়ে খায়, তাও ওর কাছে চায় না। ও দেবে না, বাড়িতে থাকে না, তো দেবে কি করে? একটা মেম্বারের কি ডিউটি থাকে? মাসে একদিন একটা মিটিং থাকে, দৈনিক দিনের পর দিন রাতকে রাত চলে যাচ্ছে, এরকম ঘুরে বেড়াচ্ছে, এটা তো ঠিক না। কিছু বললেই হুমকি, তোমাকে ভিনিশ করে দেবো, এটা একটা কথা হলো? এরকম বলতো। আচ্ছা, আপনারা তো গ্রামবাসী, সেই মহিলা যদি আবার এখানে ফিরে আসে, হ্যাঁ তাহলে আপনাদের কি ব্যবস্থা? আমাদের একটাই কথা যে ওরকম নোংরা মহিলার এখানে রাখা যাবে না। এই গ্রামে বুঝতে পারছেন, মানে গ্রামটা দেখা দেখি চাষ, আর শুধু একটাই অনুরোধ, যেভাবে বাস করছে ওইভাবে চলবে না, এই গ্রামে এইভাবে চলবে না। বলছি যে একটাই অনুরোধ আপনাদের কাছে, বাচ্চাটাকে ফেরত দিতে হবে। ওরকম নোংরা মহিলার কাছে থাকলে বাচ্চাটাও নোংরা হয়ে যাবে। কি নাম আপনার? শিল্পী মণ্ডল। মাধবী মণ্ডল। আমার নাম অনিক মণ্ডল। কোন ক্লাসে পড়ো তুমি? আমি 8-এ পড়ি। তোমার মা কোথায়? আমার মা হচ্ছে বাবার সঙ্গে, আমার মা হচ্ছে বোটানার সঙ্গে কোথায় গেছে কৃষ্ণনগর, আমি জানি না সেটা। কৃষ্ণনগর রয়েছে? কৃষ্ণনগর একটা ভাড়া বাড়িতে আছে। তোমার মা কি তোমার বাবা অত্যাচার করতো? না, আমার বাবা আমার মাকে খুব ভালোবাসতো, আচ্ছা, মাকে অনেক বোঝানোর চেষ্টা করেছে, ও অন্যকের সঙ্গে ওরকম করতে নেই। উনি প্রধানের সঙ্গেই রয়েছে? হুম হুম। আচ্ছা, তোমার মা তোমার বাবাকে অত্যাচার করতো কোনো বিষয় নেই? মা বাবাকে উচ্চারণ করছে যে আমি যে পথে আছি সেই পথে আমাকে থাকতে দেবা, আমার হচ্ছে করবো না, আমার সঙ্গে হচ্ছে যে ওটা আমি করবো না। আচ্ছা, মানে যে পথে রয়েছে সেই পথে? সে পথে থাকতে বলছিল, মানে বাবাকে ধমকি দিয়েছিল। কি সমস্যা বলুন আপনার? সমস্যা হচ্ছে আমি হচ্ছে অরবিন্দ মণ্ডল, আমার স্ত্রী কাকলি মণ্ডল। উনি হচ্ছে তো যেদিনকা উনি আমার বাড়ি থেকে চলে যায়, সেদিনকা আমি তো কলকাতা সবজি ব্যবসা করি, আমি রাত্রি চলে যাই। পরের দিন হচ্ছে 2টোর সময় 2:30টার সময় বাড়িতে আসি। তা আমার অজান্তে উনি হচ্ছে আমাকে কিছু বলে না বলে পঞ্চায়েতের নাম করে বাড়িতে বেরিয়ে যায়। উনি কি করেন? কে? আপনার স্ত্রী? উনি তো মেম্বার, তো মেম্বার এই এলাকায়? টিএমসি, এই এলাকায় টিএমসির মেম্বার। মেম্বার? হ্যাঁ। আচ্ছা,
তা উনি হচ্ছে কি আমার অজান্তে আমাকে কিছু বলে না, না বলে পঞ্চায়েতের নাম করে অঞ্চলে যায়। অঞ্চলে গিয়ে এবার সেই অঞ্চলে যায় না, গিয়ে এবার প্রধানের সাথে উনি ফোনে ফোনে যোগাযোগ করে ওনাকে ডেকে নেয়। ডেকে নিয়ে উনি কোথায় যায় আমি জানি না। প্রধান বলতে দোগাছি পঞ্চায়েতের প্রধান। উনি হচ্ছে বিজেপির প্রধান, হ্যাঁ, রন্টু সর্দার। আমার বাড়িতে যা সোনা দানা ছিল ওইগুলো আগের থেকে মানে পাচার করে দেয়। তারপরে উনি বাড়ি থেকে, হ্যাঁ, সোনা দানা যা ছিল সব আমার বাড়ির থেকে নিয়ে গেছে। আর বাড়িতে তখন বেরিয়ে যায়, যার কারণে তারপরে আমি তারপরে ওনার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি। তা উনি হচ্ছে গা আমার ফোনটা ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে, আমি ওনার সাথে যোগাযোগ করতে পারিনি। অন্য মোবাইল থেকে ফোন করি, অচেনা নাম্বার দেখলে সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিয়ে ব্ল্যাক লিস্ট করে দেয়। আমি ওনার সাথে কোনো মতে যোগাযোগ করতে পারিনি। মানে এখন কোথায় আছে জানেন না? না, এখন কোথায় আছে আমি জানি না। ঠিক আছে, তাহলে আপনাদের কাছে আমার মানে বিনীত নিবেদন যে প্রধান যে কাজগুলো করছে এগুলো, প্রধানের সাথেই গেছে এটা আপনি? হ্যাঁ, প্রধানের সাথেই গেছে। প্রধানের কাছে বিষয়টা শুনেছিলেন যে কোথায় রয়েছে আমার স্ত্রী? আমি প্রধানের সাথে কথা বলিনি, আমি যোগাযোগ মানে করার চেষ্টা করিনি। আমি স্যার আমি মানে কি প্রমাণ রয়েছে আপনার কাছে যে প্রধানের নামে এরকম বলছেন? প্রধানের সাথে গেছে এটা আমি শিওর জানি। যেদিন হচ্ছে গা মানে অশান্তি হয় সেদিন ঘন্টার উপর ঘন্টা আমার সাথে অশান্তি করছে, কিন্তু ঘন্টার উপর ঘন্টা প্রধানের সাথে ফোনে ফোনে ওদের মানে কথা হচ্ছে যে কোথায় যাবে কি না যাবে, সব কথাবার্তা ওদের সাথে শিওর হচ্ছে। প্রমাণ ও আমার বোর হচ্ছে গা যে মোবাইলটা আছে ওটা রেকর্ডিং যদি আপনি দেখেন তাহলে পেয়ে যাবেন। না, সেটা বোর মোবাইলে আছে। আপনার কাছে কি প্রমাণ রয়েছে প্রধানের সঙ্গে কথা বলে এরকম কোনো ভিডিও কি? ভিডিও যে ওইটা ওই যে আপনার কাছে ভিডিও আছে তো? ভিডিও বলছে এই যে ভিডিওটা দেখছেন ওটা। না না, আমি শুধু সেটা না, আমি টাকার অ্যামাউন্টের কথা শুনে আমার মাথা ঘুরে গেছে। তোমার এখন টাকার এমন শুনে মাথা ঘুরে গেছে, আর রন্টুর যে মাথা ঘুরছে, ঘুমাতে পারছে না, খেতে পারছে না, সেটা তোমার একদম মনে পড়ছে না? মনে পড়ছে, আমার অবশ্যই মনে পড়ছে। না, মনে পড়লে তুমি আমার কথা ভাবতে আর বেরোতে বাড়ি থেকে। আমি তোমার বলেছিলাম না যে আমি সংসার ছেড়ে ছেলে মেয়ে ছেড়ে আমি কোথাও যাব না। তুমি তোমার সংসার, তোমার বউ, তোমার ছেলে মেয়ে সামলায় বাঁচিয়ে রেখে বাঁচানোর পরে তারপরে আমাদের ভালোবাসার কথা পরে হবে। না, তাহলে তো তাই যদি হতো, তাহলে তুমি কেন বন্ধ করেছো? কি বন্ধ করেছো? কেন বন্ধ করেছো? ফোন করা কেন বন্ধ করেছো? ফোন করা তো আমি বন্ধ করিনি। কেন ফোন করা বন্ধ করিনি? ও মা, ফোন করা কেন বন্ধ করবো? আমি তো তোমার বলেছি যে হ্যাঁ ফোনে কথা বলবো, আমি তো বলেছি তো ফোনে কথা বলবো। ফোনে তোমার সঙ্গে কি কথা ছিল? তুমি দেখা করতে, তাই তো? কালকে এতবার দেখা হয়ে তো অরবিন্দু তোমার গায়ে হাত দিয়েছে, দিনই বলো? দিয়েছে দিনই বলো। তুমি কি বলেছো আমাকে তুমি কি বলেছো যে অরবিন্দু আমাকে, তোমাকে আমি বারবার বললাম যে অরবিন্দু তোমার গায়ে হাত দেয়, তুমি আমার সঙ্গে চলে এসো। আমি তো বলেছি আমি তোমাকে রাখবো, বলিনি কি বলিনি বলো? বলেছো। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তোমার সঙ্গে আমি এত কিছু করে দেওয়ার পরও তুমি কি করে তুমি ঘরে মন দিয়ে থাকলে সেটা আমাকে বোঝাও। এতদিনে তো আমি তোমার সঙ্গে যেভাবে মিশেছি, যেভাবে কথা বলেছি, তুমি কত পয়সা করি দিয়েছো, কি করেছো, সব তো তুমি আমাকে ভালোবেসে দিয়েছো, তাই তো? আর তুমি ভালোবাসোনি আমাকে? আমি সেটা আমি ভালোবাসিনি বলেই তো এই কথাটা বলছো, লোকের দিয়ে বলাচ্ছো। নেগেটিভ নিয়ে যাবে না, নেগেটিভ দিকে নিয়ে যাও। কিন্তু আজকে কিন্তু আমি সত্যি তোমাকে ভালোবাসি বলেই কিন্তু তোমার বাড়িতে কিন্তু অরবিন্দের ফোন যাচ্ছে। আজকে ভালোবাসি বলেই কিন্তু ফোন আছে। এখনো তোমার সঙ্গে কথা বলছি, ভালোবেসেই কথা বলছি। কিন্তু আমি এই নাই কিন্তু তোমার কাছে আমি কোনো মতেই ফোন ধরতাম না। আমি অরবিন্দু ফোন করেছি তাহলে ধরতাম না। আমি জানি তুমি ফোনটা বিমলের কথাবার্তা শুনে তুমি ফোনটা করেছো, আমি জানি। আমি বিমল কি চাইছে এটা কি? বিমল কি চাচ্ছে মানে আমি বুঝলাম না। বিমল রন্টু চাচ্ছে, তোমাকে আমি চাচ্ছি, তোমাকে আনাচ্ছি। তুমি বলতে তো বলো ইয়ে কাছে কি যেন নাম তোমার বাড়ির লোকে, আমি সেইখান সামনে দাঁড়িয়ে বলবো আমি ওকে চাচ্ছি। আমি তুমি বলেছো কোনোদিন হাত ছাড়বো না, তুমি কোনোদিন বলেছো হাত ছাড়বো না। আমি বলেছো বলো বলেছি। হ্যাঁ, তাহলে আজকে কেন হবে শোনা? এটা কেন হবে? কেন হবে বলো? তুমি বলছো যতই ঝড় তুফান বয়ে যাক আমি তোমার সঙ্গে মিট করবো। তোমার আজকে সামান্য বিপদ হয়েছে, আমার বাড়িতে বিপদ হয়নি। তুমি বলো তো, বলো এটা কি অস্বীকার জায়গা? এটা কি অস্বীকার জায়গা? তুমি বলো তো, একবার স্বীকার করো তোমাকে। তোমার সামান্য বিপদ হয়েছে, আমার বিপদ হয়নি, তাই তো? না, আমি ওটা বলছি না। তোমার বাড়িতে বিপদ যেটা হয়েছে সেটা সামান্য বিপদ, আর আমার বাড়িতে কি হয়েছে সেটা তুমি জানো ভালোভাবে। কোথায় যায়নি? বিষ খেয়ে হাসপাতালে ভর্তি হয়ে গেছে, কোথায় যায়নি? তাও যা জিনিস খেয়েছে সেই চিকিৎসা এখনো চলছে।
সত্যি বলো তো তুমি। তা সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কি করে বলছো এইসব কথাবার্তাগুলো? তুমি আমাকে কোথায় সান্ত্বনা দিবা এটা করছো না, তুমি কি বলছো উল্টে আবার আমাকে রিপিট করছো। বিবল কেন বল, তুমি কেন বলেছো এসব কথাবার্তা আমাকে রিপিট করছো? তোমার মনে হয় এটা রুন্টু বলেছে? না, আমার মনে হয় না। তাহলে ও কেন বললো? ও কথাগুলো কোথায় পেলো? দেখো শোনা, লোকে কত কিছু কথা বলছে, কিন্তু আমি কোনো মাইন্ড করছি না। তোমার বিষয় নিয়ে কত কি বলেছে, তোর শাশুড়ি নিজে বলেছে। বাবা তুই কি বলছো? তুমি কাকলি, তোর শাশুড়ি নিজে বলছো তুমি বাজারে তুমি ওর সঙ্গে ইয়ে করে বেরিয়েছো, তারপরে তোমার কি যেন বলে বিহারের সঙ্গে এরকম করে বেরিয়েছো, তবু তোমাকে ছাড়িনি, এখনো ছাড়ছি না তোমাকে আমি। আর তুমি কি করে বলছো কথাবার্তাগুলো? হ্যাঁ, কলটা রেকর্ড করছি আপনার, আমি এইচপিআর নিউজ থেকে বলছি। হ্যাঁ বলুন। আপনার বিরুদ্ধে অভিযোগ করছে আপনি তৃণমূলের এক মহিলা মেম্বারকে ব্ল্যাকমেল করে বিজেপিতে যোগদান করেছেন এবং অন্যত্র কোথাও সরিয়ে রেখেছেন। এ বিষয়ে আপনার কি মতামত? এই বিষয় নিয়ে পুরো মিথ্যে কথা। হ্যাঁ, ঠিক আছে, এই বিষয় নিয়ে আমি কিছু জানি না। বলছে যে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে, এগুলো সব পুরো ভৌ কথা। এই বিজেপির পঞ্চায়েত বলে এটা টিএমসিরা কাজ সাজাচ্ছে, এটাই দুর্নীতি। এরা টিএমসি চোর দুর্নীতি, এগুলো আমাদের পুরো একদম আমাকে দোষারোপ করছে। এটা একদম পুরো মিথ্যে। কোথায় গিয়েছে না গিয়েছে আমি কোনো বিষয় জানি না। দাদা, আর একটা অভিযোগ করছে আপনার সঙ্গে ওই মেম্বারের অবৈধ সম্পর্ক রয়েছে। না, ওই সম্পর্ক তো আরো মিথ্যে কথা। আচ্ছা, উনি তো তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছেন, তারপর উনি এখন কোথায় আছে আপনি এই বিষয়টা জানেন না? না, এই বিষয়টা আমি জানি না। এবার উনি বিজেপিতে জয়েন করেছে সেটাও আমি জানতাম না। আচ্ছা, আর একটা কথা, আপনার সঙ্গে ওই মেম্বারের কিছু কথোপকথন রয়েছে, যার কিছু ভিডিও ফুটেজও ওনারা আমাদেরকে দিয়েছেন, যদিও তা যাচাই করেনি আমাদের চ্যানেল। মানে এই বিষয়ে আপনার কি মতামত? কিছু কথোপকথন রয়েছে। এই ভিডিওগুলো পুরো মিথ্যে কথা। আচ্ছা, হ্যাঁ, এই ভিডিও পুরো মিথ্যে কথা। মানে ওখানে যে কথা বলছে ওটা আপনি নন তাহলে? না, ওনারা কি করছে, ওনার ওই মেম্বারকে ওনারা সাজিয়ে চাপ দিয়ে সৃষ্টি করে আমাকে ফাঁসানোর চক্রান্ত করছে ওরা। আচ্ছা, যেহেতু বিজেপির পঞ্চায়েত প্রধান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওই দিদিকে চাপ সৃষ্টি করে ভিডিও করে আমার রকেট গুলো ফাঁসাচ্ছে। এইগুলো হচ্ছে পুরো মিথ্যে কথা। উনাকে চাপ করা হয়েছে। আচ্ছা, মানে আপনি বলতে চাইছেন যে বিজেপির পঞ্চায়েত জন্য তাদের তৃণমূল কংগ্রেসের একটা চক্রান্ত। আচ্ছা, কিছু ছবি রয়েছে আপনার সঙ্গে সেই মেম্বারের। হ্যাঁ, মানে কোথাও ওনারা বলছেন যে ঘুরতে গেছিলেন বা অন্যান্য ছবিও রয়েছে, 2-3টা ছবি। দেখুন আমি বলি, আমি হচ্ছি প্রধান, হচ্ছি সবার প্রধান, আমি কারো ব্যক্তি প্রধান না। কিন্তু একদম এইবার হচ্ছে হ্যাঁ, সবার প্রধান আমি। সারা আমার এখানে 34,000 লোক আছে, তাদের সব প্রধান আমি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বিডিও অফিসে যাচ্ছি, একটা মেম্বার বলতেই পারে দাদা আমি যাবো অমুক জায়গায়, আমাকে নিয়ে চলো, যেতে বলতেই পারে। সেক্ষেত্রে ছবি যদি থাকে সেটা আমার কিছু করার নেই। কিন্তু সেটা তৃণমূলের মেম্বার কি বলতে পারে যে আমি আপনার সঙ্গে যাব? না, এটা কোনোদিনই বলতে পারে না। এবার তৃণমূলের মেম্বার প্রধান হিসাবে কিন্তু বলতে পারে আমার কাজ আছে বিডিও অফিসে, আমাকে নিয়ে চলো, যেতে পারে। একদম। এটা কিন্তু আমি কাউকে না করতে পারি না। না, ওনার যদি ব্যক্তি কাজ থাকে সে কিন্তু বলতে পারে। কিন্তু উনি যে কথাগুলো ওনার করছে, যে আজকে যে আন্দোলন হয়েছে ওইখানে পুরো মিথ্যে কথা। টিএমসির পতাকা উঠছে, তার মানে কি বুঝতে পারছেন আপনারা? ওইখানে পুরো কাটছেজি। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে প্রধান সাহেব। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আপনার স্ত্রী চলে যাওয়ার পর আপনি শ্বশুর বাড়িতে যোগাযোগ করেছিলেন এই বিষয়ে? হ্যাঁ, আমি শ্বশুরবাড়িতে যোগাযোগ করার চেষ্টা করেছি, শাশুড়ির সাথে কথা বলেছি। ঠিক আছে, ওনাদের মতামত হচ্ছে কি যে শাশুড়ি হচ্ছে গা আমার হচ্ছে গা ওনার মেয়ের দলে আছে, আর হচ্ছে শাশুড়ি তো প্রধান, আর হচ্ছে আমার মানে স্ত্রী মাঝে মধ্যে আমার শাশুড়ি বাড়ি যেত, গিয়ে ওখানে 3 দিন 4 দিন করে থেকে আসতো। এবার আমি সেটা জানতাম না, আমি সেটা ইদানিং পরে জানতে পারলাম। এবার ওখানে গিয়ে 3 দিন 4 দিন গিয়ে থাকতো। আর শাশুড়ি এরকম মেয়েকে কেন প্রশ্রয় দিত? শাশুড়ি কেন হচ্ছে গিয়ে মেয়েকে শাসন করেনি? তার মেয়ে এরকম খারাপ কাজ করছে, একটা প্রধানকে নিয়ে তার বাড়িতে 3 দিন 4 দিন করে থেকে আসছে, তারপরে পার্কে ঘুরতে যাচ্ছে একসাথে, তাহলে এইগুলো তার মেয়েকে শাসন করেনি? তাহলে শাশুড়ি হচ্ছে মেয়ের দলে আছে। আর এটা হচ্ছে সহযোগিতা করেছে, ওর মাও সহযোগিতা করেছে। তা হচ্ছে তা আপনাদের কাছে আমার বিনীত নিবেদন যে এদের হচ্ছে বিচার হোক। আর হ্যাঁ, প্রশাসনের কাছে আমার বিনীত নিবেদন যে এদের হচ্ছে বিচার হোক আইন মতে। এরা যেন এই ভুল কাজ যেন না করতে পারে এগুলো। আর আমার একটা আপনাদের কাছে বিনীত ওদের শাস্তি চাই। আর আমার মেয়েটা হয়তো যদি আমার বোর কাছে থাকে তাহলে মেয়েটা হয়তো খারাপ হয়ে যাবে। তা আপনাদের হ্যাঁ, মেয়েটা খারাপ হয়ে যাবে, ওর জন্য আমি চাইছি যে মেয়েটা আমার
আমার কাছে ফিরে আসুক, এটা আপনাদের কাছে আমার করার জন্য বিনীত নিবেদন। আচ্ছা, অভিযোগ করছেন বাড়ির লোক অরবিন্দ বাবু, যেটা পঞ্চায়েত প্রধান, দোগাছি পঞ্চায়েত প্রধান, তিনি কিভাবে অন্যের একজন স্ত্রী, আবার অথচ তিনি তৃণমূল কংগ্রেসের মেম্বার ছিলেন গ্রামে, তাকে নিয়ে নাকি তিনি পালিয়েছেন। এই বিষয়ে আপনাদের কি মতামত? প্রথমত দীর্ঘদিন ধরে এরকম চলছিল, তো মাঝখানে তো কয়েকদিন আগে নিয়ে পালিয়ে চলে গেছে, অস্বীকার করছে, কিন্তু ওর সঙ্গেই আছে আর কি। ব্যাপারটা খুব খারাপই। এটাও যদি হয়, আমাদের তো আরও অনেক মেয়েটে আছে না পঞ্চায়েতের মেম্বার আর কি, তাদের তো এখন নিশ্চয়তার অভাব। মানে পঞ্চায়েতে তাহলে মেয়েরা কি কোনো, মানে তাদের কিভাবে সুরক্ষা নেবে, পাবে? সুরক্ষা পাওয়ার জায়গা নেই তখন, ইমিডিয়েটলি প্রধান এখন পদত্যাগ করা উচিত। একজন মেয়েকে নিয়ে যদি পঞ্চায়েত প্রধান পালাতে পারে, তাহলে তো মেয়ের সাথে কোনো সুরক্ষাই নেই। হ্যাঁ, নেই তো, কোনো সুরক্ষা নেই ওখানে। আচ্ছা, এখান থেকে মানে পালানোর 3 দিন পর তিনি বিজেপিতে যোগদান করলেন, সেই বিষয়টা কিভাবে দেখছেন? সেটা এখন বিপদে পড়ে বিজেপি যোগদান করেছে। বিপদে বিপদে পড়েছে। আপনার নাম? আমার নাম দশরথ মণ্ডল, আপনার ডেজিগনেশন? অঞ্চল প্রেসিডেন্ট। কি এই বিষয়ে আপনাদের কি প্রতিক্রিয়া, কি মতামত? মতামত বলতে দেখুন, আমরা গ্রাম বাংলার মানুষ, আমরা মনে করি অন্তত যে আমাদের পঞ্চায়েতই হচ্ছে আমাদের সব। এবার পঞ্চায়েতের উপরে আমরা আস্থাশীল, গ্রামের মানুষ চায় মানে এই পঞ্চায়েতের মধ্য দিয়ে তাদের উন্নয়নটা চায়। এবার সেখানে যদি সেই পঞ্চায়েতের যিনি প্রধান, যার উপরে আমাদের ভরসা, তিনি যদি এই ক্রিয়াকর্মের সঙ্গে যুক্ত থাকে, তাহলে আমরা সাধারণ মানুষ কি করে চলব? আমাদের আস্থাটা কোথায়? আমরা পঞ্চায়েতে গিয়ে একটা সুখ দুঃখের কথা জানাবো, কিন্তু সেই জায়গাটা কিন্তু আমাদের আর থাকছে না। যে ঘটনাটা ঘটিয়েছে, আজকে একটা মেম্বারকে নিয়ে যদি সে চলে যেতে পারে এবং আগামী দিনে যদি এইভাবেই চলতে থাকে, তাহলে এই পরিস্থিতি কি হবে? এটা কিন্তু আমরা সত্যি হতবাক হয়ে যাচ্ছি, এবং আমাদের এই গ্রামের মানুষ সবাই চিন্তিত যে পরবর্তীকালে আমাদের অবস্থাটা কোথায় কি দাঁড়াবে। শুধু আমাদের যারা তৃণমূল কংগ্রেস থেকে যারা আর কি ওইখানে আমাদের মেম্বার আছে, শুধু তারা নয়, আজকে বিজেপিরও তো মহিলা মেম্বার আছে। অবশ্যই। তাহলে অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে? আজকে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? আজকে সেই কারণেই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আগামীকাল আমরা জালালখালি বাজারে আমরা একটা অবরোধ করব, এবং প্রশাসনিকভাবে যারা আছে তাদেরকে আমরা বিষয়টা জানাবো। আর আমরা চাই যে আপনাদের মাধ্যম দিয়ে যাতে এই বিষয়টা চারিদিকে ছড়িয়ে পড়ে, যাতে করে আগামী দিনে এই পঞ্চায়েতি ব্যবস্থার মধ্যে এই ধরনের দুর্নীতি, নোংরামি আর না হয়, সেই ব্যবস্থাটা আমাদের সকলের করতে হবে। ধন্যবাদ। আমার নাম অংশুমান রায়। আপনার ডেজিগনেশন? আমি সভাপতি প্রাক্তন। দোগাছি? না, এটা হচ্ছে পঞ্চায়েত সমিতি, কৃষ্ণনগর 1 ব্লক। প্রধান কি অফিসে আসছেন? প্রধান আসছেন, এই যে কি অভিনয়, উনি এই মহিলাকে কোথায় যে লুকিয়ে রেখেছেন আমরা এখনো পর্যন্ত আমাদের অজানা। আমরা কোতোয়ালি থানায় এই ব্যাপারে আইসি সাহেবকে জানিয়েছি, এবং তিনি বলছেন যে আমরা বিষয়টা দেখছি, এবং তিনি পঞ্চায়েতে আসছেন, পার্টি অফিসে যাচ্ছেন, অথচ আমরা সেই মহিলাকে কিন্তু কোথায় আছে সেটা এখনো পর্যন্ত তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। প্রধান নিয়মিত আসছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তাকে, মানে মেম্বারকে, আপনাদের এই মেম্বারকে আমরা দেখতে পাচ্ছি না। মেম্বার নাম কাকলি মণ্ডল। এটা আমরা অনেকদিন থেকে শুনছি, এরা দুজনের সম্পর্ক। মানুষ পঞ্চায়েতে যে পঞ্চায়েতকে প্রধানকে পায় না, মোটরসাইকেল এদিক ওদিক ঘুরে, প্রায় লোকে তো চেনে সবাইকে। এদেরকে দুজনকে অনেক জায়গায় দেখা গেছে, দীর্ঘদিন ধরে অশান্তি চলছে। তারপরে ইদানিং যে ঘটনাটা আপনারা সরকার বরের কাছে শুনলেন, সেটা প্রধান, আমরা তো জানি প্রধানের সঙ্গে গেছে, এবং এটা সমস্ত লোকই বিশ্বাস করে। আচ্ছা, তৃণমূল কংগ্রেসে ছিলেন তিনি, এখন বিজেপিতে যোগদান করেছে। সন্দেশখালীর একটা ঘটনা নিয়ে বলছেন যে আমি তৃণমূল কংগ্রেসের থেকে এই জন্য বিজেপিতে যোগদান। এই বিষয়টা কি বলছেন? এটা ওর হচ্ছে নিজের লজ্জা ঢাকতে, এটা হচ্ছে একটা পুরো একটা নাটক প্রধানের বুদ্ধিতে করছে। কেন ও জানে যে আমি প্রধানের সঙ্গে গেছি, এটা একটা মানুষের সমাজে একটা দুর্নাম হচ্ছে, সেটাকে ঢাকার জন্যই এটা একটা পরিকল্পনাভাবে নাটক, এবং বাধ্য হয়ে বিজেপিতে গেছে। আচ্ছা, এটা কি এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে উনি? হ্যাঁ, বিজেপি থেকে বাড়িতে বেরিয়ে 2-3 দিন পরে জয়েন করেছে, আমরা ফেসবুকে দেখেছি। আচ্ছা, মানে এখন তো তার খোঁজ নেই? না, এখনো খোঁজ নেই।